বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করবো একটুখানি জাস্ট একটু অন্য ধরনের নিয়ে, কারণ সব কিছু আইপিএল নিয়েই করি, মানে খালি কেকেআরের টিম নিয়ে আমি বেশি কথা বলি যেহেতু আমি কলকাতায় বাড়ি। বাট আজকে একটা কথা বলবো যে এই ভিডিওতে সব কিছু আলোচনা হবে, তার মধ্যে কী আলোচনা হবে সেটা বলে দিই। কেকেআরের কালকের ম্যাচটা যেটা 29 তারিখে ম্যাচ আছে ব্যাঙ্গালুরুর সাথে, আরসিবির সাথে ম্যাচ, সেটা কিন্তু আরসিবির হোম গ্রাউন্ডে হতে চলেছে। সেই জন্য কেকেআরের বিরুদ্ধে কিন্তু এটা একটা বড় ম্যাচ, যেহেতু আরসিবির হোম গ্রাউন্ডে হবে। আর এই ম্যাচটা কিন্তু অবশ্যই কেকেআরের বিরুদ্ধে অনেক বড় ম্যাচ হবে। আর এখানে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কেকেআরের কী ওপেনার হতে চলেছে, কী কে ওপেন আসবে, কী চেঞ্জ হতে চলেছে, কেকেআরের টিম 11 কী হতে চলেছে। আর এর সাথে জানিয়ে দেবো তোমাদের আরসিবিরও টিম 11 কী হতে চলেছে, কী চেঞ্জ হতে চলেছে, সব কিছু এই ভিডিও তোমরা পেয়ে যাবে। আর পুরো ডিটেলস তোমাদের দিয়ে দেবো, সেই জন্য ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর খেলা যদি তোমার প্রিয় মানুষের অবশ্যই একটু লাইক করে দিও। তো ফার্স্ট অফ অল আমি এখানে কথা বলবো যেটা কালকের যে ম্যাচটা হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদের সাথে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্সের, তো সেটা একটা মানে কী বলবো বিষাক্ত ম্যাচ হয়েছে, বিষাক্ত যাকে বলা যায়। কারণ এই ধরনের ম্যাচ কিন্তু আমরা 11 বছর আগে দেখেছিলাম আরসিবির ক্ষেত্রে। আরসিবি যেখানে 263 টার্গেট দিয়েছিল, সেখানে ক্রিস গেল একটা বড় ইনিংস ছিল, একাই 175 রান করেছিল। বাট এখানে কিন্তু তার থেকেও একটা বিরাট বড় স্কোর হয়ে গেছে, 11 বছর পর রেকর্ড ভেঙে গেল। এটা বলে না যে রেকর্ডের ওপর রেকর্ড থাকে, রেকর্ড অবশ্যই ভাঙতে অন্য কেউ অবশ্যই চলে আসে। তো সেটাই হয়েছিল কাল সানরাইজ হায়দ্রাবাদে, কী খেয়ে নেমেছিল জানি না। বাট যে নামে সেই 50, সেখানে করে 20 ওভারে 277 রান করেছিল। আর সেই রান তুলেও দিচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। জাস্ট একটু হার্দিক পান্ডের একটু ভুলের জন্যে কিন্তু তারা মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রানটাকে তুলতে পারলো না, আমার মতে মনে হয়। তোমাদের মতে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। গাইস মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা এত মার খেয়েছে কী বলবো, এখানে এক একটা বোলার এক এক রকম করে বল করেছে। সেই জন্যে আরেকটু ক্যাপ্টেনশিপও ভুল হয়েছিল হার্দিক পান্ডিয়া, যে জন্যে এখানে কিন্তু একটু জাসপ্রীত বুমরার জায়গায় জাসপ্রীত বুমরাকে শুরু করেনি, ওপেন বল করায়নি। সেখানে কিন্তু নতুন যে বোলারটা এসেছিলো আমাদের এমপাকা, যেখানে বল করছিল এমপাকা, সেখানে কিন্তু 4 ওভার 66 রান কিন্তু একটা দুর্দান্ত অনেক বেশি রান খেয়েছে সেখানে। কারণ কী বলো তো, সেই ইয়ং বোলার, তোমাদেরকে অবশ্যই ইয়ং বোলারকে ফার্স্ট ওভার ট্রাই করা অবশ্যই উচিত হয়নি। আর সেখানে হার্দিক পান্ডিয়াও রান খেয়েছে, বাট বুমরা এখানে 4 ওভার 36 রান, এই ইনিংসটা কিন্তু দুর্দান্ত ইনিংস। 4 ওভার 36 রান কিন্তু নট আউট, ভালো বোলার। আর এখানে কিছুই ছিল না, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা রান তাড়া করেছিল। বাট হার্দিক পান্ডিয়ার একটু বিধ্বংসী ইনিংসের জন্য কিন্তু ম্যাচটা জিততে পারেনি, আমার মতে মনে হয়েছে যেটা। এবার তোমাদেরকে এই ম্যাচটা শেষ করা যাক। নেক্সট ম্যাচ যেটা বড় ম্যাচ আছে সেটা হলো কলকাতা ভার্সেস আরসিবির ম্যাচ। আর এখানে কিন্তু কলকাতাকে অবশ্যই জিততে হবে। আর যখনই কলকাতার সাথে আরসিবির খেলা হয়েছে তখনই কিন্তু আরসিবির দিকের থেকে, আরসিবির হয়তো ফ্যান ফলোয়ার্স বেশি, বাট কলকাতার দিকেই থাকে খেলা সবসময়, আমি দেখেছি। কারণ 100 যখন 15 না 16 একটা টার্গেট দিয়েছিল ইডেন গার্ডেন্সে, সেখানে কিন্তু মাত্র 49 রানে আরসিবি কিন্তু বান্ডিল করে দিয়েছিল। বাট এবারে আরসিবির বিরাট কোহলি যা ফর্মে আছে সেদিক দিয়ে কিন্তু একটু কী বলবো, কলকাতাকে একটু চেপে থাকতে হবে। কালকে যদি আরেকটু ময়ঙ্ক আগারওয়াল যদি এখানে আরেকটু মেরে খেত, তাহলে কিন্তু 300 রান হয়ে যেতে পারতো, এটা কিন্তু সবাই আশা করছে। তো আর এখানে তোমাদেরকে কী বলবো, যে মিচেল স্টার্ক একটু পেটা খেয়েছিল বলে তার বিরুদ্ধে কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল। বাট এটাকে কি বলবে, মুম্বাই ইন্ডিয়ান্সে এত তাবড় ব্যাটসম্যান, বোলার, যেখানে জাসপ্রীত বুমরা 1 নম্বর লেজেন্ড বোলার আছে, তো তাদেরকে তোমরা কী বলবে, এত মার খেয়েছে কী বলবো। জাস্ট বুমরা একটু ভালো বল করেছে, বাট আর সব বোলারদের মেরে ছাতু করেছে। আর যেখানে ক্যালিস যেখানে আছে সেখানে কিন্তু কী বলবো, আর ক্যালিসের মতো ব্যাটসম্যানরা এখন কিন্তু কোনো বোলারকে ছাড়ছে না, এত ফর্মে আছে না, ঝাঁকে তাকে মেরে একদম করেছে। কালকেও জবরদস্ত খেলেছে। সেখানে টিম হেড কিন্তু শুরু করেছিল পারিটা, যেখানে টিম হেডও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল। বাট এখানে কিন্তু আরেকটু ভালো খেলে হয়তো 300 রান হয়ে যেতে পারত। কেকেআর কিন্তু প্রথম ম্যাচটা জিতে গিয়েছিল, কারণ যেখানে কিন্তু অনেক প্লেয়াররা ব্যাড ফর্ম হয়েছে, যারা কিন্তু এখানে কিন্তু ভালো খেলতে পারেনি। যেমন এখানে তোমাকে বলি, ভেঙ্কটেশ আয়ার, নিতেশ রানা, শেষ আয়ার, আর এখানে বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, এরা কিন্তু ঠিক ভালোভাবে পারফরমেন্স দিতে পারেনি, বাট তাও জিতে গিয়েছিল ম্যাচ। এখানে যে কজন খারাপ খেলেছে, যে কজন পারফরমেন্স ভালো করেনি, কিন্তু সেখানে সেই দিক দিয়ে একটা ম্যাচ দেখে কিন্তু এখানে আমার মতে কেকেআরের যে ম্যানেজমেন্টে আছে, গৌতম গম্ভীর বলো, তো সেখান থেকে শুরু করে কিন্তু সেই টিমটা চেঞ্জ হবে না, সেই একই প্ল্যান নিয়ে হয়তো টিম 11 তৈরি হবে কেকেআরের, আমার মতে এটা মনে হয়। কারণ একটা ম্যাচ দিয়ে কিন্তু যাচাই করা যায় না প্লেয়ার কেমন। সো গাইস, এখানে যারা খারাপ খেলেছে, মানে খারাপ পারফরমেন্স ছিল, তাদেরকে উপর আরেকটুকুনো মানে কী বলবো, এরা নজরে রাখবে। যেহেতু
এই ম্যাচে হয়তো খেলতে পারেনি, পরের ম্যাচে আরও ভালো খেলবে। তো সেই দিক দিয়ে আমাদের কিন্তু ওপেনার ব্যাটসম্যানও কিন্তু একটা অন্যরকম ওপেন দেখেছি, যেখানে কিন্তু সুনীল নারিন অবশ্যই আগেও করেছে ব্যাট আমাদের ওপেন। তো এখানে সুনীল নারিন আর ফিল সল্ট যে শুরু করেছিল ফিল সল্ট সুনীল নারিনের মধ্যে, তার মধ্যে কিন্তু সুনীল নারিনকে একটু পারফরমেন্স বেশি ভালো দেখাতে হবে, কারণ যেহেতু সুনীল নারিন গত 2 সিজন ধরে খালি আইপিএল বলে না, বাইরের কান্ট্রির লিগগুলোতেও কিন্তু খুব ভালো খেলতে পারছে না। সেই জন্য সুনীল নারিনকে অবশ্যই ফর্মে একটু ফিরতে হবে। সুনীল নারিনকে হয়তো এবারে শেষবারের মতোই হয়তো ওপেন পার্টি ছিল, এবারে হয়তো আর পাঠাবে না, কারণ যেহেতু বেকার একটা উইকেট দিয়ে কোনো লাভ নেই। গাম্ভীরের মতে আমার মতে যেটা মনে হয় একটা বেকার ফালতু উইকেট দিয়ে লাভ নেই, বাট গাম্ভীর এখানে হয়তো আরেকটা চান্স দেবে, যেহেতু সুনীল নারিন এখানে কিন্তু সেদিনকে রান আউট হয়ে গিয়েছিল, কারণ সেখানে কিছু করা ছিল না, মাত্র 2টো বল খেলেছিল। আর এখানে ফিল শট কিন্তু গৌতম গম্ভীর এখানে সুনীল নারিনকে পাঠানো যে 4-5টা যদি শট মেরে দিতে পারে, পাওয়ার প্লের রানটা কিন্তু ঢুকে যেতে পারে। আর এখানে ফিল শট কিন্তু এখানে অ্যাগ্রেসিভ মুডেও খেলতে পারে, আবার ধরেও খেলতে পারে, কারণ আগের দিনে আমরা দেখেছি পারফরমেন্স যেখানে 2টো উইকেট যখন পড়ে গিয়েছিল তখন কী বলবো স্ট্রাইক রেট একটু কমিয়ে দিয়েছিল ফিল শট, আর সেখানে কিন্তু ধরে ধরে অনেকটা বড় ইনিংস খেলেছিল ফিল শট। আর সল্টের এই পারফরমেন্সের জন্যই হয়তো গাম্ভীর আরও একবার হয়তো সুনীল নারিনকে ওপেন করতে পাঠাতে পারে। আর যেহেতু আরসিবির বিরুদ্ধে সুনীল নারিন একটু বিধ্বংসী ব্যাটও করে, আমরা দেখেছি আগেও, এবারে হয়তো করবেই। সো গাইস, আগের দিন তো ফিল শটও ভালো ব্যাট করেছে, রাসেলও ভালো করেছে, বাট আর একটা প্লেয়ার ছিল সে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, সেটা অবশ্যই তোমরা খেয়াল রাখো, তার নাম হলো রামানদীপ সিং। তো গাইস, রামানদীপ সিং কি এবার এই খেলাটা যে ম্যাচটা আসছে কালকে, সেই ম্যাচেও কি একই জায়গায় ব্যাটে নামবে? আমার মতে মনে হয় না, কারণ যেহেতু আগের দিন 4টে উইকেট পরপর পড়ে যাওয়ার পর তারপরে রামানদীপ সিংকে নামানো হয়েছিল, আর রামানদীপ সিং সেখান থেকে একটা ভালো স্কোর করে অ্যাগ্রেসিভ মুডে ভালো একটা স্কোর খাড়া করে দিয়েছিল কলকাতার নাইট রাইডার্সে। তো আমার মতে সেখানে ফিল শট, তার ফার্স্ট ব্যাটিং করতে হবে ফিল শট আর সুনীল নারিন, তারপর ভেঙ্কটেশ আয়ার, তারপর শ্রেয়স আয়ার, তারপর নীতিশ রানা, তারপর রিঙ্কু সিং, তারপর অ্যান্ড্রে রাসেল, তারপর রামানদীপ সিং। তারপর এখানে 9 নম্বরে আছে মিচেল স্টার্ক, 10 নম্বরে রিতেশ রানা, আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এই হলো টিম আমাদের 11, যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুব ভালো করে সাজিয়ে রেখেছে। আর রামানদীপ সিংকে আবার যদি এখানে দরকার হয় তাহলে আবার কিন্তু এদের আগেই নামানোর চেষ্টা করবে কলকাতা, আমার মতে সেটা মনে হয়। আর আমার মত সেটা না, তোমাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এখানে কাকে কিভাবে নামাতে হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ যত কমেন্ট হবে তত কমেন্ট বাড়বে আর তত ভালো লাগবে শুনতে দেখতে। আর এখানে আগের দিন কিন্তু বরুণ চক্রবর্তী খুব ভালো বল করেনি, তাই বলে কিন্তু তাকে বাদ দেবে সেটা না। কলকাতা নাইট রাইডার্সের সাথে যখনই আরসিবির খেলা আছে তখন আরসিবির ফর্মে অবশ্যই কিন্তু ফর্ম দেখিয়েছে বরুণ চক্রবর্তী। 2023-এ কিন্তু 2টো ম্যাচে 7টা উইকেট নিয়েছিল আরসিবির বিরুদ্ধে, এটা কিন্তু একটা বিরাট কামব্যাক ছিল। আমার মনে হয় যে আরসিবির খেলার সাথে সাথেই কিন্তু বরুণ চক্রবর্তী কামব্যাক করবে, আর মিচেল স্টার্কও অবশ্যই, মিচেল স্টার্ক আর বরুণ চক্রবর্তী অবশ্যই কেকেআর খেলাবে। আর যদি এখানে পিচটা যদি একটু ভ্যাপচাক হয় বা স্পিনার পিচটা হয়ে যায় না, তো অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সুরেশ শর্মা নামবে, সেদিক দিয়েও চিন্তা নেই, কারণ আমাদের এখানে সব কিছু রেডি আছে। কলকাতার যে টিমটা আছে এবারে কিন্তু বহুত স্ট্রং টিম আছে। গাইস, আরেকটা কথা বলে দিই যে আরসিবির সাথে যে 2টো ম্যাচ খেলা আছে সেটা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আর পাঞ্জাবের বিরুদ্ধে। তো চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল ম্যাচটা আরসিবি একটুখানির জন্য, আর পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু আরসিবি ম্যাচটা জিতে নিয়েছিল। সেখানে কিন্তু অবশ্যই বিরাট কোহলি একটা বড় ইনিংস ছিল, সেখানে কিন্তু একটা বিরাট বড় ইনিংস ছিল বিরাট কোহলি, সেখানে কিন্তু ম্যাচটাকে জিতেছিল। বাট এখানে অনেকটা রান করা সত্ত্বেও কিন্তু ম্যাচটা ফিনিশ করে আসতে পারেনি। সেখানে কিন্তু দীনেশ কার্তিক আর মোহাম্মদ লমরুর কিন্তু এখানে কিন্তু বিরাট একটা ভূমিকা ছিল, কারণ লমরু আর দীনেশ কার্তিক কিন্তু অবশ্যই ম্যাচটাকে ফিনিশ করেছিল, না হলে কিন্তু আরসিবি সেদিনকেও ম্যাচটা হার হয়ে যায়। আরসিবি কিন্তু যদি চেঞ্জ হয় টিম ইলেভেনে, সেটা কিন্তু বোলিংয়ের দিক দিয়ে একটা চেঞ্জ হতে পারে, কারণ যেহেতু এখানে বোলিংদের খুব পারফরমেন্স খারাপ, কারণ খুব ভালো হচ্ছে না। এখানে স্পিনারের দিক দিয়ে একটু দেখতে গেলে আরসিবি অবশ্যই সারা জীবনে ছিল স্পিনারের দিক দিয়ে একটু খারাপ, কারণ যে একটু খারাপ না, অনেকটাই খারাপ। এখানে দেখতে পাচ্ছ কারণ শর্মা আর মহিম দাবুই কিন্তু এখানে স্পিনার, মেন স্পিনার। আর এখানে কিন্তু পার্ট টাইমের স্পিনার ম্যাক্সওয়েল আছে, ম্যাক্সওয়েল কিন্তু এর আগের ম্যাচে 2টো উইকেটও পেয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে অবশ্যই আমার মতে মনে হয় যে ফাস্ট বোলারের দিক দিয়ে একটু চেঞ্জ আসতে পারে, কারণ যেহেতু ফাস্ট বোলাররাও কিন্তু খুব বাজে বল করছে, কারণ যেহেতু এখানে বিদেশি যে ফাস্ট বোলাররা আছে না, তাদের পারফরমেন্স অনেকটা ভালো নেই। আর এখানে টিম 11 আরও দেখে নিই আরসিবির। এখানে ফার্স্ট বিরাট কোহলি, ফ্যাব ডুপ্লেসি, 3 নম্বরে আছে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে রজত পাতিদার, 5 নম্বরে আছে গ্লেন ম্যাক্সওয়েল, 6 নম্বরে আছে অনুজ রাওয়াত, 7 নম্বরে আছে দীনেশ কার্তিক, তারপরে আছে রিচ টবলি, তারপরে আছে মায়ঙ্ক আগা, তারপরে রিচ টবলি, তারপরে মোহাম্মদ সিরাজ, আর তারপরে ঈশান দয়াল। তো এই হলো টিম 11 আরসিবি। আর এখানে মহিমান লমরু কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে, সেই হিসেবে ব্যাটিংয়ের দিক দিয়ে দরকার হয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে আমাদের মহিমান লমরু।
আর যদি স্পিনার দরকার হয় তার বিরুদ্ধে কিন্তু আমাদের থাকবে ইম্প্যাক্ট প্লেয়ার কারণ শর্মা। তো বন্ধুরা এটাই কিন্তু কেকেআরের বিরুদ্ধে আরসিবির টিম 11 হতে চলেছে। আর টিম 11টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই দুটো ম্যাচের মধ্যে কে জিতবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এখানেই বলে শেষ করলাম। নেক্সট দিন দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তখন তোমার ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই। আর আইপিএল দেখো লাইক করতে ভুলবে।